ক্লিক করে দিলাম, এই যে ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের কিন্তু রেজাল্ট চলে আসলো। এই যে এখানে দেখেন চলে আসছে কি, এখানে সাবজেক্ট রয়েছে, এখানে গ্রেড রয়েছে A+, A-, C, A+, A+, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এভাবে আপনি অনলাইনে কিন্তু সবার আগে রেজাল্ট দেখতে পারেন। এসএসসি রেজাল্ট সবার আগে অনলাইনে আপনার নিজের মোবাইল দিয়ে দেখার জন্য আপনি আপনার মোবাইলের গুগল অ্যাড্রেস বারে চলে আসবেন। গুগল অ্যাড্রেস বারে চলে আসার পরে এখানে লিখবেন ই-বোর্ড রেজাল্ট, এটা লিখে সার্চ করবেন। এখানে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে দেখেন লেখা আছে কি eboardresult.com। আপনি এই ওয়েবসাইট একটা ক্লিক করে দেবেন, এই ই-বোর্ড রেজাল্ট ওয়েবসাইট একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের মেইন পেজে নিয়ে আসবে। আপনি এখানে জুম করবেন, জুম করার পরে দেখবেন এখানে লেখা আছে নেম অফ বোর্ড, মানে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। আমার বোর্ড হচ্ছে রাজশাহী, আমি এখানে সিলেক্ট অনে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে রাজশাহী দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখব তার জন্য এখানে লেখা আছে নেম অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেবো হচ্ছে এসএসসি, আপনি এসএসসি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ইয়ার অফ এক্সামিনেশন, মানে পরীক্ষার সাল, আপনি কয় সালে দিয়েছেন পরীক্ষা, 26 সালে। তো 26 সালে এখানে আপনি ক্লিক করে দিয়ে এখানে আপনি 26 দিয়ে দিবেন। তো আমি যেহেতু দিয়েছি হচ্ছে 19 সালে, আমি এখানে 19 সাল দিয়ে দেখাচ্ছি। আপনি দিবেন হচ্ছে 26 সাল, যেহেতু আপনি 26 সালের রেজাল্ট দেখবেন সেহেতু আপনি এখানে 26 সাল দেবেন। আর আমি পরীক্ষা দিয়েছি হচ্ছে 19 সালে, আমি এখানে 19 সাল দিয়ে দিচ্ছি। তো এখানে 19 সাল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে টাইপ অফ রেজাল্ট, মানে রেজাল্টের ধরন কি, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। এখানে প্রথমে রয়েছে হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তিগত, মানে নিজের শুধু। এরপর রয়েছে ইনস্টিটিউশন রেজাল্ট, মানে প্রাতিষ্ঠানিক রেজাল্ট। রয়েছে হচ্ছে সেন্টার রেজাল্ট, এরপর রয়েছে হচ্ছে ডিস্ট্রিক্ট রেজাল্ট, এরপর রয়েছে হচ্ছে ইনস্টিটিউশনস অ্যানালাইটিক্স, এরপর রয়েছে বোর্ড অ্যানালাইটিক্স। অর্থাৎ এখানে আপনি কোনটা দেখবেন। তো যেহেতু আমরা ব্যক্তিগত রেজাল্ট দেখবো এই জন্য দেবো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল। প্রথমটা দেওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে দেখেন দেওয়া আছে যে রোল নাম্বার। তো এখানে আমরা আমাদের রোল নাম্বারটা দিয়ে দেবো 56 63 58। এটা হচ্ছে আমাদের এসএসসির রোল নাম্বার 56 63 58। এরপর এখানে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি, মানে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, আপনি এখানে দিয়ে দেবেন আপনারটা। তো আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি 16 12 76 45 92। এটা হচ্ছে আমার এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার 2019 সালের। তো আমরা এখানে সব কিছু ফিল আপ করলাম। এরপর এখানে দেখেন একটা ক্যাপচা কোড রয়েছে, এই যে এখানে ফটোর মধ্যে দেওয়া আছে 8207। আপনাকে এর নিচে ক্যাপচা ঘরের মধ্যে লিখতে হবে 8207, মানে হচ্ছে এই ফটোর মধ্যে যা দেখাবে আপনাকে কিন্তু নিচে ওইটা এখানে ফিল আপ করে দিয়ে জাস্ট আপনাকে এখানে নিচে একটা ক্লিক করতে হবে। দেখেন লেখা আছে কি ভিউ রেজাল্ট। তাহলে এটা ক্লিক করার আগে আপনি এখানে সব কিছু আবার মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে হচ্ছে আমাদের বোর্ড হচ্ছে রাজশাহী, এরপর নেম অফ এক্সামিনেশন এসএসসি দাখিল, এরপর ইয়ার অফ এক্সামিনেশন হচ্ছে 2019, আপনি দেবেন 2026। এরপর রয়েছে কি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এরপর আমাদের ক্যাপচা কোড 8207। তো সব কিছু ঠিক থাকলে আপনি এখন নিচে এখানে ক্লিক করবেন। দেখেন লেখা আছে কি ভিউ রেজাল্ট। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পেয়ে যাব। তো দেখেন আমি ক্লিক করে দিলাম, এই যে ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের কিন্তু রেজাল্ট চলে আসলো। এই যে এখানে দেখেন চলে আসছে কি, এখানে সাবজেক্ট রয়েছে, এখানে গ্রেড রয়েছে A+, A-, C, A+, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এভাবে আপনি অনলাইনে কিন্তু সবার আগে রেজাল্ট দেখতে পারেন। এখন আমরা এই রেজাল্ট শিটটা এখান থেকে স্ক্রিনশট নিতে পারি, অথবা আমরা এখান থেকে প্রিন্ট আউটও করতে পারি। তো প্রিন্ট করার জন্য এখানে দেখেন লেখা আছে নিচে এই যে প্রিন্ট লেখা আছে, প্রিন্টে ক্লিক করে দেবো। তো প্রিন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে একটা পিডিএফ ফাইল চলে আসলো। এখন আমরা এই পিডিএফে ক্লিক করে দেবো। এখানে এই যে পিডিএফ, এখানে একটা ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ফোনে এটা সেভ করতে পারবো। তো এটা কিন্তু আমাদের ফোনে এখন সেভ হয়ে যাবে, এই দিচ্ছি সেভ। তো সেভ করে নিলে এখন কিন্তু মোবাইলে সেভ হয়ে গেল। এভাবে কিন্তু আপনি রেজাল্ট শিট খুব দ্রুত বের করে আপনি দেখতে পারেন। এবং দ্বিতীয়ত যে উপায় রয়েছে সেটা হচ্ছে কি এসএমএস দিয়ে রেজাল্ট দেখা। যদি আপনি চান যে আপনি এসএমএস দিয়ে রেজাল্ট দেখবেন সবার আগে, তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে কোথায়, মোবাইলের মেসেজ অপশনে। তো মেসেজ আসার পরে আপনি এখানে স্টার্ট চ্যাট লেখা আছে, অথবা বিভিন্ন ফোনে প্লাস আইকন থাকে, আপনি প্লাসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে লিখবেন সেন্ডার নাম্বার। আমরা যে নাম্বারে রেজাল্ট দেখার জন্য মেসেজটা সেন্ড করব সেটা হচ্ছে 16222। এই নাম্বারে সেন্ড করে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবো। এরপর আমরা এখানে ক্লিক করে দেবো সেন্ড টু 16222, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু টেক্সট লিখতে হবে। তো টেক্সটটা কি আমি দেখাচ্ছি। যদি আপনি চান এসএমএস দিয়ে রেজাল্ট দেখবেন মোবাইল ফোনে, যে কোনো ফোন, স্মার্টফোন হলেও হবে, বাটন ফোন হলেও হবে। তো আপনি এখানে লিখবেন, সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন SSC
একটা স্পেস দিবেন। স্পেস বলতে এখানে একটা স্পেস দিবেন, মানে একটু ফাঁকা রাখবেন। রাখার পর এখানে আপনার বোর্ডের 3 অক্ষর, আমার বোর্ড কি রাজশাহী বোর্ড, তাহলে RAJ। আপনার বোর্ড যদি হয় চিটাগং তাহলে হবে CHI, অর্থাৎ বোর্ডের প্রথম 3 অক্ষর এখানে লিখতে হবে। আমি আমার বোর্ডের 3 অক্ষর লিখে দিচ্ছি RAJ। আরেকটা স্পেস দেবো আমরা এখানে। স্পেস দেওয়ার পরে আপনার রোল নাম্বার লিখবেন। আমি এখানে আমার রোল নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে 56, 63, 58। এরপর আবার একটা আমরা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে আপনি কোন সালের রেজাল্ট দেখবেন, অবশ্যই 2026 সাল, তাহলে এখানে দেবো 2026। তো আমার যেহেতু এখানে 2019 সাল পরীক্ষা দিয়েছি আমি, এজন্য এখানে দিচ্ছি কি 2019। তাহলে এখানে আমরা লিখলাম কি SSC স্পেস দিয়ে RAJ স্পেস দিয়ে 56, 63, 58 রোল নাম্বার, আরেকটা স্পেস দিয়ে 2019। আপনি লিখবেন 2026। এরপর আমরা সেন্ড করব কোন নাম্বারে, 16222 নাম্বারে সেন্ড করলে কিন্তু আমাদের ফিরতি মেসেজ দিয়ে রেজাল্টটা দেখিয়ে দেবে। তো এভাবে কিন্তু আপনার মোবাইল দিয়ে অনলাইনে এবং SMS দিয়ে 2 উপায়ে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজেই। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন ইউটিউব টিপস এবং টিক্সের ভিডিও আপলোড দেওয়া হয়। সো সেগুলো দেখার জন্য হলেও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।